গতকালকে রাত থেকে এখন পর্যন্ত আমি কয়েকটা নিউজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে দিয়েছি। কেন মুতে দিয়েছি? আপনারা জানেন, গতকালকে বিপি নুরুর উপরে নৃশংসভাবে হামলা চালিয়েছে প্রশাসন। প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী নৃশংসভাবে হামলা চালিয়েছে। ধরে নিলাম জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের সংঘর্ষ সৃষ্টি হয়েছে। দুইটা পক্ষকে তারা তো শুরুতেই প্রোটেক্ট দেওয়ার জন্য সেখানে গিয়েছে, এটা দাবি করেছে। দুইটা পক্ষ যখন সংঘর্ষে জড়াইছে তাদেরকে দুই পক্ষকে প্রতিহত করার চেষ্টা করত, কিন্তু এক পক্ষের দলের প্রধান শান্তিপূর্ণভাবে এক জায়গায় অবস্থান করেছে, সেই জায়গায় নৃশংসভাবে তার উপরে এইভাবে হামলা চালিয়ে রক্তাক্ত করে দিল, তার সব কিছু পেটে দিল, এত রক্তক্ষরণ তাকে করলো। হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কেমন ধরনের আচরণ? প্রশাসনের কাছে এই আচরণ মানুষ চেয়েছে, প্রশাসনের কাছে চেয়েছে। মেনে নিতে পারতাম যে জাতীয় পার্টির যদি কোনো এক কর্মীও এই কাজ করত, ইট পাটকেল ছুড়ে যদি তার মাথা পেটে দিত, মেনে নেওয়ার কথা ছিল, মেনে নিতাম, আমরা সাধারণ মানুষ মেনে নিতাম। কিন্তু এই বিষয়টা কি আজকে মেনে নেওয়ার বিষয়? সোশ্যাল মিডিয়া গার্ডেন যেই ব্যক্তি নুরুল হক নূরের প্রতি তার একটা প্রতিহিংসা আসে, সেই ব্যক্তি একমাত্র এটার বিপক্ষে কথা বলে। আর যে মধ্যপন্থায় দাঁড়িয়ে সমান বিচার করে, সে অন্তত একবার হলেও বলবে প্রশাসন যে কাজ করেছে এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছে। তাদের তো জবাব তো এটাই ছিল, বিপি নুরের দল তো এই মর্মেই রাস্তায় নেমেছে যে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। বিগত সময়ে কি আমরা দেখি নাই 16 বছর ধরে জাতীয় পার্টি কার সাথে লিয়াজুন এন্ডিং করে এই দেশে অবস্থান করেছে? আজকে সেই দলের পক্ষ নিয়ে দুই পক্ষ প্রশাসন, মানে কি বলবো, আমরা একেবারে অবাক হয়ে যাই যে এই দেশের মানুষ অন্তত শতভাগ আস্থা সেনাবাহিনীর উপরে রেখেছিল, কিন্তু পুলিশের উপরে না থাকলেও দেশের মানুষের সেনাবাহিনীর উপরে শতভাগ আস্থা রেখেছে। আজকে সেই সেনাবাহিনী কি দেখিয়েছে, এটা কি উপহার দিল? অতএব এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের অবস্থান প্রত্যেকটা পয়েন্টে আছে। সেনাবাহিনীর সর্বোচ্চ মহল আওয়ামী লীগে গঠন করা, যেভাবে গঠন করেছে সেভাবে। আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যে আওয়ামী লীগ আসলে এই দেশ থেকে পালিয়ে যায়, এখনো আছে। সংস্কার করে রাস্তায় অনেকে আন্দোলন করতেছে, কিচ্ছু হবে না। এই আওয়ামী লীগ যেভাবে গঠন করেছে তার 1/5 প্রতিহত এখন পর্যন্ত করতে পারে না। অতএব কি হবে? একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে দেশের সর্বস্তরের জনগণ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে। আপনারা কি এটা ভাবতেছেন যে সেনাবাহিনী চুপ ছিল এই জন্য দেশটা স্বাধীন হয়ে গেছে? গতকালকের এই ঘটনা তো এটাও প্রমাণ করে যে সেনাবাহিনী বুঝতে পেরেছে এই যখন একটা গাছের শিকড় অত্যন্ত দুর্বল, মাটি দুর্বল, এই জন্য ওই শিকড়ের আর কোনো মর্যাদা থাকে না, শিকড় কিছু করতে পারে না। ঠিক যেমন কি দেশের যখন একটা দেশের সর্বোচ্চ মহল হচ্ছে মাটি হিসাবে দেশের জনগণ, আর দেশের জনগণ যখন যেখানে সর্বমহল যখন নারাজ হয়ে যাবে, তখন আর শিকড় কোনো কাজ করতে পারে না। অতএব শিকড়টা আপনারা মনে করতে হবে প্রশাসনের এক অংশ হেরে গিয়েছে, কিন্তু সেনাবাহিনীর সর্বপ্রথম দিয়ে চেষ্টা করেছে। সেই সেনাবাহিনীরও যখন বুঝে উঠলো তাদের দ্বারা আর সম্ভব নয়, তখন তারা সাইলেন্ট হয়ে গেছে। অতএব গতকালকের এই ঘটনাই প্রমাণ করে যে এই সেনাবাহিনীরা এখন আবার স্বৈরাচারদেরকে প্রটেক্ট করতেছে, স্বৈরাচারদেরকে নিরাপত্তা দিচ্ছে। কাজেই গতকালকের এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক, এটা মেনে নেওয়ার বিষয় নয়। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে যেটা সেনাবাহিনীর কাছ থেকে মানুষ আশা প্রত্যাশা করেছে, সেটা গতকালকের ঘটনায় প্রমাণ করে দিয়েছে যে আসলে দেশের মানুষ চেয়েছে কি, হয়েছে কি। তারপর আমি শুরুতে বলেছি যে আমি গতকালকে
রাত থেকে আজ অব্দি পর্যন্ত অনেকগুলা নিউজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে দিয়েছে। কেন জানেন? নিউজে এখন সম্প্রচার করতেছে যে লাল শার্ট পরা এক ব্যক্তি বিপি নুরুর উপরে আঘাত করেছে। ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি অমুক তমুক হ্যান ত্যান এসব কথা বলতেছে। একটা কথা বলে দিতে চাই, প্রশাসনকে নিউজ চ্যানেলগুলো এখন প্রোটেক্ট করতেছে। প্রশাসনকে বাঁচানোর জন্য সেনাবাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ণ হবে, পুলিশের মান মর্যাদা, আরে পুলিশ তো মান মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয় না। পুলিশ তো আগেই তাদের ইজ্জত বিক্রি করে ফেলেছে। স্বৈরাচার হাসিনার সাথে যে কার্যক্রম করেছে তাদের ইজ্জত আগেই বিক্রি করে ফেলেছে। আর সেনাবাহিনীর কিছু অংশ বাকি ছিল, কিন্তু গতকালকে সেটা আবার লাড়াচাড়া দিয়েছে। দেশের মানুষ বুঝতে পেরেছে যে দেশ এখন কোন দিকে মোড় নিচ্ছে। একটা কথা বলতে চাই যে নিউজ চ্যানেলদেরকে, মানুষকে অত বোকা ভাববেন না। এখন মানুষ আগের মতো, সেই আজ থেকে ২০ বছর আগে মানুষ যতটুকু মানুষের মস্তিষ্ক কাজ করত, তবে আপনাদেরকে ভাবতে হবে এই পর্যায়ে এসে মানুষের মস্তিষ্ক তার চেয়ে ৫ গুণ বৃদ্ধি হয়েছে। এই সোশ্যাল যুগে এসে মানুষ এ ধরনের বিষয়গুলোকে বিশ্বাস করে না। তখনকার ভিডিও ফুটেজে দেখা গেছে লাল শার্ট পরা ওই ব্যক্তি নামক, মানে ওই ব্যক্তি বিপি নূরের এই অবস্থানের মধ্যে ছিল না, কিন্তু এখন রিপ্রেজেন্ট করা হচ্ছে লাল শার্ট পরা ওই ব্যক্তিকে দিয়ে। পুলিশ, সেনাবাহিনী এদের মানে চাপটাকে কমানোর জন্য একটা লোককে পাঠিয়ে কী অবস্থা দেশের, এটার বিচার করতে হবে। আমরা বিচারের দাবি আশা করছি যে সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিপি নুরুর উপর, তার কর্মীদের উপর সুষ্ঠু অবস্থানে ধারা ধারণ করেছে, এই অবস্থায় তাদেরকে হামলা করে রক্তাক্ত করে দিয়েছে। বিপি নুরের অবস্থা আশঙ্কাজনক, এটার বিচার করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। আর যদি এটার বিচার না হয়, তার মানে আমরা মনে করব রাষ্ট্রের হাইকমান্ড নির্দেশ করেছে। আল্লাহ হাফেজ।